হ্যালো বন্ধুরা, এটা আমার দ্বিতীয় ব্লগ। কেমন আছো তোমরা সবাই? তো সাহা সুপর্ণা ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমাদের সাথে এইরকম হয় জানালার মধ্যে কিছুদিন পর পর জানো টিকটিকে চাপা পড়ে। আমি তো জানি না, খুব খারাপ লাগে দেখে। কখন যে হয় কিছুই জানি না, কারণ কখন জানালা দরজা লাগানো হয়, কখন চাপা পড়ে সাইডের মধ্যে কিছুই বোঝা যায় না। তাই জন্য এরকম কিছুদিন পর পরই দেখতে পাই। যাই হোক, দেখো হঠাৎ করেই আকাশটা কালো হয়ে আসলো, বৃষ্টি আসবে ভাবে। তো আমি দেখলাম, তো তার জন্য সব জানলা দরজা লাগিয়ে দিলাম। আর বাইরের যত কাপড় ছিল সবগুলি ঘরে নিয়ে আইলাম। দেখো ঘরে সব কাপড় মেলে দিছি। আর ঘরের মধ্যে এখন ভিজা কাপড়ের মানে কি কইতাম, মানে মেলা বইছে। তো সেই কাপড় এখন শুকাইতে দিছি ফ্যান চালাইয়া। তো এখন রান্না করতে আইছি। আর রান্না কিন্তু সকালে হয়ে গেছে, তরকারি রান্না করে নিয়েছি। তো এখন শুধু আলু ভাজা করুন। আলুটি কাটতে রাখছিলাম অনেকক্ষণ আগেই, তো সেটি আর রান্না করা হয়েছে না। তো এখন এটি রান্না করুন। তো ভাত খাওয়ারও টাইম হয়ে গেছে, বর গেছে স্নান করতে। তো ও স্নান করে আইলে তারপর রান্নাটা বসাবো, মানে ভাতটা খাবো আর কি। তো তার আগে আলুটি ভাজা লেতেছি। আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। আলু কিন্তু আগে থেকে দেখো হলুদ লবণ দা মাখছি না, একদম শর্টকাটে করতেছি। মনে নাই আমার হলুদ লবণ দা মাখার লেগে, তো তার লেগে কড়াইয়ের মধ্যে তেল বলে হলুদ আর লবণ দিয়ে দিলাম। তো এটার মধ্যেই মাখামাখি হয়ে যাবো গা। আমার মা এরকমভাবে রান্না করতো, কোনো সময় দেখছি না আমি মারে মাইখা রান্না করতে। সবসময় কড়াইয়ের মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিত যে কোনো কিছু রান্না করলে। তো দেখো এখন আলু ভাজা কিন্তু আমার হয়ে গেছে মোটামুটি, আর একটু ফ্রাই করুন। আর একটু মচমচে খাইতে কিন্তু খুব ভাল লাগে। তো আলুটি দেখো বড় একটা আলু নিছিলাম। তো আসলে আলু ভাজা করার কোনো ইচ্ছা আসতো না, রান্না করার সময় আলু একটু বেশি কাটা হয়ে গেছিলো না। তো ভাবলাম যে একটা আলু যেহেতু ছুলানো হয়ে গেছে আলুটা তো থাকলে কালো হয়ে যাবো, তো তার লেগে আলুটার আমি স্লাইস করে কাটতে লেছি, কাটতে এবং ভাজা লেছি। আজকে কিন্তু একদমই শর্টকাট রান্না, আসলে ঘরে সেরকম কোনো বাজারও আসতো না। তো খাওয়া দাওয়া করে দেখো এখন সন্ধ্যাবেলা আই বসছি। সন্ধ্যাবেলা আজকে মুখরোচক একটা টিফিন বানাইতেছি। আর টিফিনটা দেখো বানানি আসলে আমার বান্ধবী থেকে দেখে আমি এটা বানাইছি। সব কিছু মিলে এত টিফিন খাইয়া তারপর একটু রেডি হয়ে গেছি রিল বানানোর লিগা। দেখো আমার দেখতে একটু মোটা লাগতেছে ঠিক, আমি কিন্তু প্রচণ্ড ডায়েট করতেছি। আজকে সন্ধ্যার সময় একটা বড় কাজ লইয়া বইছি। আজকে ঘরটা ভালো করে গুছাইছি। সবাইকেও রাত্রে নাকি ঝাড়ু দিতে নাই, রাত্রে ঝাড়ু দিলে নাকি খুব খারাপ। তো কিছু করার আসতো না, ঘরটা এতটা নোংরা হয়েছিল। সকালে তো সময় পাই না, আর সকালে যদি সব কাজ করতে যাই আমার না পূজাটা দেওয়া হয় না, পূজা দেওয়া দেরি হয়ে যায়। তো তার লেগে খুব খারাপও লাগে। এই কারণে আজকে আমি রাত্রেবেলায় ঘরটা ঝাড় দিয়া তারপর মুছালামও। আসলে সকালে মুছতেও সারে, কিন্তু বেশি ময়লা হয়ে গেছে না কিছুদিন ধরে না। বাইরে বাইরে তো কাজ চলতেছে, মানে তো সেই কারণে এই মানে ঘরটা আরও বেশি নোংরা হয়ে গেছে। বাইরের দিকে যত বালু মাটি আছে, আর ঘরটা কয়েকদিন ধরে ভালো করে পরিষ্কার করা হয় না। এই কারণে এত নোংরা হয়েছে যে আমি আর পারতাছিলাম না থাকতে। তো ঘরটা আজকে রাতে ভালো করে গুছাইছি। আমি কিন্তু 2 দিন ধরেই ঘর গুছাইতেছি, কমপ্লিট কইরা পারতেছি না, কারণ ঘরের অন্যান্য কাজ কইরা ছেলের সামলাইয়া তারপর ঘর টিপটপ রাখতে আমার খুব কষ্ট হইতেছিল। তো তার লেগে আমি আজকে গিয়া কমপ্লিট করলাম। তো ভাবলাম আর দেরি করতাম না, রাত্রিবেলায় আজকে ঝাড় দিয়া, কারণ এই কাজটা যদি আমি কালকে লিগে রাখি তাহলে আরও বেশি দেরি লাগবো। তো আর হইতোই না, মানে কবে একটা করতে গেলে আরেকটা হয়ে যাবে। তো এই লিগে রাত্রিবেলায় ঘর ঝাড় দিয়ে আজকে ভালো করে ঘরটা আমি মুছালাম। তো বন্ধুরা, তোমরা কি রাত্রিবেলা ঘর ঝাড়ু দো? অনেকেই কিন্তু মানে না, আমার বোনও কিন্তু মানে না। তারপরও মনের মধ্যে একটা ভয় কাজ করে। সবাই যেহেতু না করে এই লিগে আমি রাত্রিবেলা ঝাড় দিই না। আমার বাড়িতেও কেউ রাত্রিবেলা ঝাড় দেয় না, কিন্তু সেই সকালবেলা ঝাড় দিয়া সারাটা দিন কি আর থাকা যায়? সারাটা দিনে তো ঘর আরও নোংরা হইতেই থাকে, কিন্তু কী করো, নিয়মের কারণে আমি দিই না। তো বন্ধুরা, আজকে না দুপুরবেলা এত গরম পড়ছে, বাপরে বাপ। আমি যে কাজ করতেছি ফ্যানটা অফ করে রাখছি, কারণ ফ্যান চালাইলে তো আর ঘর ঝাড়ু দেওয়া যেত না। এত গরম লাগতেছে, মানে ভিতর দিয়ে আমি ঘামে একদম স্নান করে রয়েছি বলতে পারো। আমি ভাবলাম যে আজকে ঘরটা পরিষ্কার করিয়া তারপর বাইরে গিয়ে স্নান করুম। স্নান টান কইরা ফ্রেশ হইয়া তারপর রাত্রেবেলা ঘুমাবো, কারণ এত ঘামছি মানে বলার মতো না।
বন্ধুরা এটা আমার দ্বিতীয় ব্লগ। আমি কিন্তু সেরকম ভালো এডিটও জানি না, আর ভালো গুছাইও ভিডিও করতে পারছি না। আমি জানি না তোমরা কেমন লাগবো, যদি খারাপও লাগে একটু কষ্ট করে দেখো, আর মানে সাবস্ক্রাইব করে পাশে থাকো, সামনে আরও গুছাইয়া ভিডিও করার চেষ্টা করো। তোমরা সাপোর্ট না করলে আমার ভিতরে উৎসাহটা নষ্ট হয়ে যাবো ভিডিও করার। তো দেখো এখন খাটের নিচটা আমি পরিষ্কার করে লেতেছি। খাটের নিচটা এত নোংরা পড়ছে, আর ইদানিং খুব কষ্ট লাগতেছে কেন জানো, আমার খাটের মধ্যে মানে গুণ পোকা ধরে লাইছে। অনেক দিন ধরেই দেখতেছি এতই নিচে ধরছে যে এটা ঠিক করার মতো আমি কোনো মানে অবস্থা দেখতে পারতেছি না। মানে পুরাটা খাট খুললে ওরা আমার দেখার লাগবো, এরকমভাবে ঘুনে ধরছে। বেশি দিন হয়তো এই খাটে ঘুমাইতে পারতাম না, ভাঙ্গিয়া ফুটে দেবো গা। এটা আমার বিয়ের খাট, আমার মা দিছিল সব কইরা, মা বোনে। তো এটা তো গুণ পোকা দেখি আমার খুব কষ্ট লাগে। তো যতবারই ঝাড় দিই এই খাটের নিচ থেকে অনেক গুণ আমি বের করি, আর বাইর করে দেখি যখন খুব কষ্ট লাগে। কি আর করার, দেখি যেভাবে যতদিন যায়, কারণ অনেকটা নিচে তো এটা কোনো রকমভাবে ঠিক করাও পসিবল না, এরকম একটা অবস্থা। তো এখন খাটটাও গুছাই লেতেছি। বন্ধুরা আজকে ঘরটা জানো আমি একটু অন্যরকমভাবে গুছাইছি, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করুম। আসলে কি জানো, আমি না সবসময় নিজে থেকে ঘর গুছাই, আর আমার ঘর গুছাইতে খুব ভাল লাগে, কিন্তু আজকে গুছাইলাম একটু অন্যরকমভাবে। আর দেখো কত ময়লা বাড়িছে। আজকে আমি ChatGPT যে অ্যাপটা আছে না, ওইটা দিকে মানে আমার ঘরের ছবিটা দিয়ে আমি ঘর গুছানোর আইডিয়া নিয়ে আমি ঘরটা গুছাইছি। আর আসলে বেশ ভালোই লাগছে, মানে একটু সুবিধা হয়েছে। অনেক সময় আইডিয়া পাই না কীভাবে ঘর গুছাইতাম, তবে একটু আইডিয়া পাইছি, এসে আজকে কিন্তু ঘরটা গুছাইছি। আর দেখো কতদিন পরে ঘরটা ঝাড় দিছি, ঘরটার মধ্যে এত নোংরা ময়লা পড়ছে দেখো। তো দেখলাম কিছু কিছু জিনিসের নিচে ঝাড়ু ঢুকতেছে না, তো তার লেগে সেই জিনিসটি একটু সামনে নিয়ে এলাম, নিয়ে সেটা ভালো করে পরিষ্কার করে আবার কিন্তু রেখে দেবো। তো আরও অনেক যা ময়লাই কিন্তু বাইরে হয়েছে, পরে আরও সামনে আরও ময়লা বাকি আছে। তো বিশেষ করে এখন গরমের কাল না, গরমের সময় প্রচণ্ড টিকটিকি থাকে ঘরের মধ্যে, আর টিকটিকি সারা ঘরে পটি করে রাখে, যে কারণে আরও বেশি নোংরা হয়ে জায়গা। আর দেওয়ালের মধ্যে পটি লেগে থাকে, তারপর দেওয়ালের থেকেও মানে সারাক্ষণ এই ঘোরাঘুরি করে, যে দেওয়ালের যত নোংরা মাটিতে পড়ে, এত নোংরা করে টিকটিক ঘর মানে কুয়ার মতো না। তোমরাও কি এরকম টিকটিকি মানে বিরক্ত করে? আমার তো টিকটিক এত বিরক্ত করে, আর আমার টিকটিকটা ভালোও লাগে না, মানে সাংঘাতিক যন্ত্রণা দেয় টিকটিকি। তো কি আর করা, যেহেতু মানে এই করলে ভাগাইতে তো পারি না, পরিষ্কার তো করতেই হইব।